নমস্কার বন্ধুরা, আমি রূপা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো 45 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং। তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদিভাই ব্রা কাট ব্লাউজ কাটিং দেখাও। বিভিন্ন রকমের তোমরা সাইজ বলছো, আমি কিন্তু সব রকম সাইজ দেখানোর চেষ্টা করছি। আজকে তোমাদেরকে 45 সাইজ দেখাবো। সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো। এই একটি মাত্র সূত্র ধরে তোমরা 28 সাইজ থেকে 50 সাইজ পর্যন্ত অনায়াসে ব্রা কাট ব্লাউজ কাটিং করতে পারবে। সূত্রের কিন্তু কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র তোমাদের মাপেরই পরিবর্তন হবে। আজকে তোমাদেরকে সরাসরি কাপড়ে কাটিং করে দেখাবো। যখন হাতে অনেক কাজের তাড়া থাকে, তোমরা কিন্তু ফর্মা কাটিং করার সময় পেয়ে উঠবে না, তখন তোমরা এইভাবে সরাসরি কাপড়ে কাটিং করবে, তোমাদের সময়টা অনেকটা কম নষ্ট হবে। এখন কিন্তু পুজোর সময়, তাই আমি একই রকম প্রসেসে তোমাদেরকে ব্রা কাট ব্লাউজ দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নিও। আর যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, হাইপ করে দিও, মতামত কমেন্টে জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। প্রথমে পেছন পাট কাটিং করব, তার জন্য লাইলিন কাপড় ডবল ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে নিয়ে নেব ব্লাউজের ঝুলের মাপ। ব্লাউজের ঝুলের যা মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিতে হবে। আমার এখানে ব্লাউজের ঝুলের মাপ রয়েছে 14.5 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি 15.5 ইঞ্চি। ঝুলের মাপ কিন্তু তোমরা কাস্টমারকে জিজ্ঞাসা করেই নেবে। কেউ যদি 15 ইঞ্চি চায় তাহলে 15 ইঞ্চি তোমরা নিয়ে নেবে। অবশ্যই কিন্তু কাস্টমারকে জিজ্ঞাসা করে তোমরা ঝুলের মাপটা নেবে। বুঝতে পেরেছো? এরপর নিয়ে নেব পুটের মাপ। পুটের মাপ কিন্তু পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে পুটের মাপ নিতে হয়। আমার এখানে পিঠের লেন্থ রয়েছে 9.5 ইঞ্চি, আর আমার পুট রয়েছে 16 ইঞ্চি। আমি এখানে পুট ভেঙে পুটের মাপ নিয়ে নেব 6.5 ইঞ্চি। তোমরা কিন্তু পিঠের লেন্থ হিসাবে অবশ্যই পুট ভেঙে পুটের মাপ নিয়ে নেবে। বুঝতে পেরেছো? পুটের দাগটা মিলিয়ে নেব। পুটের দাগের কাছ থেকে নিয়ে নেব আরমোলের মাপ। পুটের মাপ যা নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি বেশি দিয়ে আরমোলের জন্য মাপটা নিয়ে নেব। এটাই কিন্তু সোজা হিসেব। আরমোলের দাগটাকে সোজা করে মিলিয়ে নেব, সাইডের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব। এরপর দেখো, এই দাগের ওপরেই নিতে হবে ছাতির মাপ। ছাতির 1/4, এটাই কিন্তু সূত্র। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। এটা কিন্তু সব সাইজের জন্য। আমার ছাতি রয়েছে 45 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 11.5 ইঞ্চি। তোমাদের ছাতি যা থাকবে তোমরা 4 দিয়ে ভাগ করে ছাতির মাপটা নিয়ে নেবে। এরপর সাইডে আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিতে হবে সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে, পরবর্তীকালে খুলে নেওয়া যাবে। বুঝতে পেরেছো? এরপর নিয়ে নেব কোমরের মাপ। কোমরের 1/4, এটাই সূত্র। কোমরও যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার কোমর রয়েছে 38 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। তারপর 1 ইঞ্চি নিয়ে নেব পেছন পাটের টেকিং, আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এটা কিন্তু সব সাইজের জন্য একই সূত্র, এটাই কিন্তু তোমরা মাথায় রাখবে। এরপর দুটো দাগ এইভাবে সমান করে মিলিয়ে নেব। এরপর দেখো, এই কোণ থেকে পেছন পাটের আরমোলের শেপের জন্য 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেবো। তোমরা কিন্তু হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেবে। এরপর পুটের চওড়া নিয়ে নেবো 2.5 ইঞ্চি। পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করতে হবে। পেছন গলার লম্বা আমার রয়েছে 9.5 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে নিয়েছি 10 ইঞ্চি। এরপর দেখো, এখানে চওড়াতে নিয়ে নেব 3 ইঞ্চি। নেওয়ার পর এখানে বক্স করে নেব। নেওয়ার পর পেছন পিঠের শেপটা দিয়ে নেব। আমার যেহেতু হেভি সাইজের ব্লাউজ হচ্ছে, পেছন পিঠটা একটু ভালোই ছড়ানো করতে হবে, না হলে কিন্তু পিঠটা ভরাট হয়ে যাবে। বুঝতে পেরেছো? এরপর দেখো, ওপর থেকে নিয়ে নেব 7.5 ইঞ্চি। নেওয়ার পর এখানে একটা দাগ দিয়ে নেব। এরপর দেখো, পুটের দাগের সাথে এই দাগটা এইভাবে সোজা করে মিলিয়ে নেব। এরপর দেখো, এই 7.5 ইঞ্চি দাগের কাছ থেকে নিচে 10 ইঞ্চি পর্যন্ত যে দাগটা দিয়েছি ওই দাগ পর্যন্ত মিলিয়ে নেব। আমার পেছন পিঠে এইরকমই ডিজাইন হচ্ছে, তাই ডিজাইনটা করে নিলাম। তোমরা তোমাদের মতো করে কিন্তু ডিজাইনটা দিয়ে নিও। এরপর দেখো, একেবারে সাইড থেকে ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে ফিতের মিডিল করে নেবো। মিডিলে একটা দাগ দিয়ে নেবো। দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি নিয়ে নেবো। ওপরের দিকে নিয়ে নেবো 4.5 ইঞ্চি। নেওয়ার পর টেকিংয়ের শেপটা দিয়ে নেবো। তোমরা কিন্তু এইভাবে পেছন পিঠের টেকিংটা দিয়ে নিও। পেছন পাটের সমস্ত ড্রয়িং আমার কমপ্লিট। এরপর পেছন পাটটা কাটিং করে নেব। দেখো তাহলে পেছন পাট কাটিং করে নিয়েছি। এইভাবে কিন্তু তোমরা পেছন পাট কাটিং করে নেবে। এরপর দেখো, সামনের পাট কাটিং করার জন্য লাইলিন কাপড় ডবল ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। আমার কিন্তু সামনের পাটে হুক হবে, কোনো অসুবিধা নেই, পরে এটা আমি কাটিং করে নেব। বুঝতে পেরেছো? এরপর তোমরা লাইলিন কাপড়টা কিভাবে ভাঁজ করবে দেখো। সাইডে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখার পর পেছন পাটটা একবার বসিয়ে দেখে নেবে।
নেওয়ার পর কিন্তু লাইলিন কাপড়টা তোমরা ভাঁজ করে নেবে। বুঝতে পেরেছো? সাইডে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। যেহেতু আমরা সরাসরি কাপড়ে কাটিং করছি, তাই সাইডে এক্সট্রা 2 ইঞ্চি সেলাই কাপড় ধরেই আমাদেরকে নিতে হবে। দেখো তাহলে সাইডে এক্সট্রা 2 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নেবো। তোমরা কিন্তু এক্সট্রা 2 ইঞ্চি এইভাবে সাইডে নিয়ে নেবে যদি সরাসরি কাপড়ে কাটিং করো। দেখো তাহলে 2 ইঞ্চিতে দাগটা আমি সোজা করে মিলিয়ে নিয়েছি। এরপর পেছন পাটটা নিয়ে নেবো। এই 2 ইঞ্চি বরাবর যে দাগটা দিয়েছি ওই দাগ বরাবর পেছন পাটটা এইভাবে সমান করে বসিয়ে নেবো। পেছন পাটটা এমনভাবে বসাতে হবে, নিচের দিকে লাইলিন কাপড় কিন্তু কিছুটা বেশি রাখতে হবে, যেমন আমি রেখেছি, কারণ সমস্ত পাটগুলো এখান থেকেই বের করে নেবো। বুঝতে পেরেছো? এরপর পেছন পাট বরাবর সাইড পর্যন্ত ড্রয়িংটা তুলে নেবো, নিচের দিকটা কিন্তু খোলা থাকবে। দেখো তাহলে পেছন পাট বরাবর ড্রয়িং তুলে নিয়েছি। এরপর পেছন পাটটা সরিয়ে নেবো। সাইড পর্যন্ত ড্রয়িং তুলেছি, নিচের দিকটা কিন্তু খোলা রয়েছে। প্রথমে এখানে আরমোলের কাছে একটা বক্স করে নেবো। নেওয়ার পর সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেবো। সামনের পাটের আরমোলের শেপ দিতে হবে 1 ইঞ্চি, পেছন পাটের আরমোলের শেপ দিয়েছিলাম 1.5 ইঞ্চি। এই কোণ থেকে ফিতে ধরে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর হালকা হাতে সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেবো। এরপর দেখো এই 2 ইঞ্চি দাগের পর থেকে পুটের চওড়া নিয়ে নেবো 2.5 ইঞ্চি। সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে সামনের গলার লম্বা নিতে হবে। আমার এখানে সামনের গলার লম্বা রয়েছে 6.5 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে নিয়েছি 7 ইঞ্চি। এরপর নিচের দিকে চওড়াতে 3 ইঞ্চি নিয়ে এখানে বক্স করে সামনের গলার শেপটা দিয়ে নেবো। তোমরা কিন্তু তোমাদের মতো করে সামনের গলার শেপটা দিয়ে নিও। এরপর নিয়ে নেব পয়েন্টের মাপ। পয়েন্টের মাপ যা থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করে পয়েন্টের মাপ নিতে হবে। এটাই সূত্র সব সাইজের জন্য। আমার পয়েন্টের মাপ রয়েছে 10.5 ইঞ্চি 2 দাগ, তার সাথে 2 ইঞ্চি প্লাস করে পয়েন্টের মাপ নিয়ে নেব 12.5 ইঞ্চি 2 দাগ। তোমাদের পয়েন্টের যা মাপ থাকবে 2 ইঞ্চি প্লাস করে পয়েন্টের মাপ নিয়ে নেবে। এটা হয়ে গেল পয়েন্টের লম্বার মাপ। এরপর নিতে হবে পয়েন্টের চওড়ার মাপ। পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির 1/10। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি রয়েছে 45 ইঞ্চি, তাকে 10 দিয়ে ভাগ করলে হয় 4.5 ইঞ্চি। বুঝতে পেরেছো? এরপর দেখো একেবারে সাইড থেকে এক্সট্রা যে 2 ইঞ্চি কাপড় নিয়েছিলাম, একেবারে সাইড থেকে ফিতে ধরে আমি এখানে পয়েন্টের চওড়ার মাপ নিয়ে নেবো 4.5 ইঞ্চি। এখানে যে 4.5 ইঞ্চি মাপ নিয়েছি, ঠিক একই মাপ দেখো এখানে যে দাগটা দিয়েছি ওই দাগের কাছ থেকে আবারও একবার নিয়ে নেবো 4.5 ইঞ্চি। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করার পর যা মাপ হবে তাকে কিন্তু এইভাবে ডবল করে তোমাদেরকে নিয়ে নিতে হবে। এটাই কিন্তু সূত্র সব সাইজের জন্য। বোঝাতে পারলাম? এরপর সাইডে আরও 1/2 ইঞ্চি নিয়ে নেবো সেলাই কাপড়। বুঝতে পেরেছো? এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেবো। তোমাদের ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে ডবল করে মাপটা নিয়ে নেবে। এরপর দেখো গলার কাছ থেকে ওপর দিকে নিয়ে নেবো 1 ইঞ্চি। সামনের পাটের আরমোলের শেপের কাছ থেকে ভেতর দিকে নিয়ে নেবো 2.5 ইঞ্চি। 1 ইঞ্চি 2.5 ইঞ্চি কম্পালসারি সব সাইজের জন্য। এরপর 1 ইঞ্চি 2.5 ইঞ্চি আর নিচে যে 1/2 ইঞ্চিতে দাগ দিয়েছি সম্পূর্ণ রাউন্ড করে এইভাবে শেপ দিয়ে মিলিয়ে নেবো। বুঝতে পেরেছো? তোমরা কিন্তু এইভাবে মিলিয়ে নেবে। এরপর দেখো এই যে দাগটা দিয়েছি এই দাগের কাছ থেকে ফিতে ধরে একেবারে ধার থেকে ওপর দিকে নিয়ে নেবো 1.5 ইঞ্চি। অপর সাইডেও দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেবো 1.5 ইঞ্চি। দুটো সাইডেই 1.5 ইঞ্চি কম্পালসারি সব সাইজের জন্য। এরপর দেখো এই দাগের ওপর ফিতে ধরে ফিতেকে মিডিল করে নেবো, মিডিলে একটা দাগ দিয়ে নেবো। এরপর দেখো দুটো সাইডে যে 1.5 ইঞ্চি নিয়েছিলাম এইভাবে কিন্তু মিডিলের দাগের সাথে তেরচা তেরচা করে মিলিয়ে নেবো। কিভাবে মাপগুলো নিচ্ছি একটু ভালো করে তোমরা দেখো, দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক এইভাবে কিন্তু মিলিয়ে নিতে হবে। এরপর দেখো এখানে যে কোণ রয়েছে এখানে কিন্তু কোণ রাখবে না, হালকা করে এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে কিন্তু মিলিয়ে নেবে। বুঝতে পেরেছো? ঠিক এইভাবেই মিলিয়ে নেবে। এরপর দেখো সামনের গলার যে শেপ দিয়েছি শেপের কাছ থেকে ফিতে ধরে বাইরের দিকে নিয়ে নেবো 1 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি কিন্তু কম্পালসারি সব সাইজের জন্য। ওপরের 1 ইঞ্চি আর নিচের 1.5 ইঞ্চি এইভাবে কিন্তু মিলিয়ে নিতে হবে। তাহলে বুঝতে পেরেছো? সম্পূর্ণ পার্ট কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু হয়ে গেল আমার 1 নম্বর পার্ট। এটা কিন্তু রেডি পার্ট, সম্পূর্ণ সেলাই কাপড় ধরেই কিন্তু মাপ নেওয়া রয়েছে। এখানে কিন্তু আর কোনো কিছু বাড়ানোর দরকার নেই। বোঝাতে পারলাম? এরপর রেডি করে নেব 2 নম্বর পার্ট। তার জন্য দেখো এই যে দাগ দিয়েছি দাগের কাছ থেকে ফিতে ধরে একেবারে ধার থেকে নিয়ে নেব 4 ইঞ্চি 2 দাগ। আমি এখানে 2 দাগ বেশি নিচ্ছি কারণ আমার ছাতিটা একটু ভারী রয়েছে। অপর সাইডেও নিয়ে নেব 4 ইঞ্চি 2 দাগ। 2 নম্বর পাটের চওড়ার মাপ 4 ইঞ্চি যথেষ্ট। যদি ছাতি খুব বেশি ভারী হয় তোমরা এখানে 4.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। বুঝতে পেরেছো? এরপর দাগ দুটো মিলিয়ে এখানে বক্স করে নেব।
সব সময় খেয়াল রাখবে, ছাতি হিসেবে অনেক সময় বুক ভারী হয়, আবার অনেক সময় কিন্তু বুক বেশি ভারী হয় না। সেইভাবে তোমাদেরকে মাপটা নিতে হবে। এরপর দেখো, এই যে দাগটা দিয়েছি, এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 1 ইঞ্চি, নিচের দাগের কাছ থেকে ওপর দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি, এই দাগের কাছ থেকেও নিচের দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। নেওয়ার পর দাগ দুটো এইভাবে মিডিলের দাগের সাথে মিলিয়ে নেবো। কিভাবে আমি মাপগুলো নিচ্ছি একটু ভালো করে দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। বুঝতে পেরেছো? এরপর দেখো, নিচে যে 1/2 ইঞ্চিতে দাগ দিয়েছি, এই দাগটা এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। তোমরা কিন্তু এইভাবে মিলিয়ে নেবে। 2 নম্বর পার্ট আমাদের রেডি হয়ে গেছে। এটাকে টেকিং পার্টও বলা হয়। মিডিলে এখানে টেকিং দিতে হবে। তার জন্য প্রথমে মিডিলে একটা দাগ দিয়ে নেবো। দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে নিয়ে নেবো। নেওয়ার পর টেকিংয়ের শেপটা দিয়ে নেবো। তোমরা কিন্তু এইভাবে টেকিংয়ের শেপটা দিয়ে নেবে। যতটা পারি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি। তোমরা বুঝতে পারো কি না আমাকে কমেন্ট করে জানিও। দেখো তাহলে 2 নম্বর পার্টও আমাদের রেডি হয়ে গেল। এরপর দেখো, সাইডে যে পার্টটা দেখতে পাচ্ছ, এটা হয়ে গেল আমাদের 3 নম্বর পার্ট। 3 নম্বর পার্টের যেটা করবে দেখো, 2 নম্বর পার্টের এখানে যে 1/2 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, এই দাগের কাছ থেকে স্কেল এইভাবে ধার পর্যন্ত সোজা করে ধরবে না, হালকা তেরচা করে এইভাবে ধার পর্যন্ত ধরে এখানে দাগ দিয়ে মিলিয়ে নিতে হবে। বুঝতে পেরেছ? এইভাবেই আমাদেরকে 3 নম্বর পার্টটা রেডি করে নিতে হয়। তাহলে এখানে আমার 3টে পার্ট রেডি হয়ে গেছে। এরপর বের করে নেব 4 নম্বর পার্ট, যেটাকে বেল্ট বা এলিটও বলা হয়। তার জন্য দেখো, এই যে দাগটা দিয়েছি, এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 4 ইঞ্চি। 14.5 ইঞ্চি ঝুলের জন্য 4 ইঞ্চি বেল্টের মাপ কিন্তু যথেষ্ট। যদি নতুন হাত হয়ে থাকে তোমরা 2 সুত কিংবা 3 সুত বাড়িয়ে নিতে পারো। বুঝতে পেরেছ? এরপর দেখো, অপর সাইডেও নিয়ে নেবো 4 ইঞ্চি। নেওয়ার পর দাগটাকে সোজা করে মিলিয়ে নেব। এইভাবে কিন্তু তোমরা মাপটা নিয়ে নেবে। এরপর দেখো, পেছন পার্ট নিয়ে নেব। একেবারে ধার থেকে পেছন পার্টটা বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর পেছন পার্ট বরাবর এখানে কোমরের মাপটা নিয়ে নেব। কোমরের মাপ নেওয়ার পর এখানে কিন্তু দাগটা সোজা করে মিলিয়ে নেব। এরপর ওপরের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব। সাইডের দাগটাও সোজা করে মিলিয়ে নেব। এইভাবেই কিন্তু তোমরা মাপটা নিয়ে নেবে। তাহলে আমার 4 নম্বর পার্ট এখানে রেডি হয়ে গেছে। এরপর দেখো, 2 নম্বর পার্টের যে এখানে শেপ দিয়েছি, এই শেপটাই কিন্তু হয়ে যাবে আমাদের 4 নম্বর পার্টের শেপ। বুঝতে পেরেছো? আলাদা করে আর শেপ দেওয়ার এখানে দরকার নেই। তাহলে আমাদের 4 নম্বর পার্টও রেডি হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই কত সহজে সমস্ত পার্টগুলো আমাদের বেরিয়ে গেল। নিচের দিকে এক্সট্রা কাপড় রেখেছিলাম বলেই কিন্তু সমস্ত পার্টগুলো বের করে নিতে পেরেছি। তোমরা কিন্তু এইভাবে এক্সট্রা কাপড় রেখে সমস্ত পার্টগুলো বের করে নেবে। এটাই আমাদের অরিজিনাল মাপ। এখানে আর কিন্তু কোনো কিছু বাড়ানোর দরকার নেই। সম্পূর্ণ সেলাই কাপড় ধরেই কিন্তু আমাদের এখানে মাপগুলো নেওয়া রয়েছে। বুঝতে পেরেছো? চলো তাহলে কিভাবে কাটিং করছি তোমরা একটু ভালো করে দেখে নাও। কাটিংটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে দেখলে খুব সহজে কিন্তু বুঝতে পারবে। আমি যতটা পারি তোমাদেরকে কিন্তু সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করি। ছেড়ে ছেড়ে দেখালে কিন্তু তোমরা অতটা শিখতে পারবে না। দেখো তাহলে, সামনের পার্ট আমি কাটিং করে নিয়েছি। আমাদের নিচে যে 4 নম্বর পার্ট রয়েছে, 4 নম্বর পার্টের সাইডে জোড়া রয়েছে, এটাকে কাটিং করে নেব। আর 2 নম্বর পার্টের সাইডে জোড়া রয়েছে, এটাকেও কাটিং করে নেব। আমাদের কিন্তু 1 নম্বর পার্ট আর 3 নম্বর পার্ট, এই দুটো পার্ট কিন্তু সম্পূর্ণটাই কাটিং রয়েছে। তাহলে বুঝতে পেরেছো, তোমরা যে কোনো একটা সাইড থেকে ড্রয়িং করতেই পারো, কোনো অসুবিধা হবে না। এরপর হাতা কাটিং করে নেব। দেখো তাহলে, হাতা কাটিং করার জন্য কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। হাতার ঝুলের মাপ নিতে হবে। হাতার ঝুলের সাথে 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি প্লাস করে তোমরা নিয়ে নেবে। নিচের দিকে পাইপিং বা লেস লাগালে 1 ইঞ্চি প্লাস করবে, আর যদি ফোল্ড করে সেলাই করো 2 ইঞ্চি প্লাস করে নেবে। এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেব। এরপর এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব 3 ইঞ্চি। নেওয়ার পর এই দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব। এই দাগের ওপরে নিতে হবে হাতার চওড়ার মাপ। তার জন্য দেখো, পেছন পার্ট নিয়ে নেব। পেছন পার্টের আরমোলের কাছে মাপ নিয়ে নেব। পুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত এইভাবে তেরচা করে মাপ নিয়ে নেব। এখানে যা মাপ আসবে এটাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ। তারপর সাইডে আরও 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, যেটা বডি পার্টের সাথে নিয়েছিলাম। হাতের মুহুরির মাপ নিয়ে নেব। যা মুহুরির মাপ থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিতে হবে। আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর দাগ দুটো এইভাবে সোজা করে মিলিয়ে নেব। এরপর দেখো, এই দাগের ওপর ভেতর দিকে নিয়ে নেব 1.5 ইঞ্চি। নেওয়ার পর হাতার শেপটা হালকা হাতে এইভাবে দিয়ে নেব। তোমরা কিন্তু এইভাবে শেপটা দিয়ে নেবে। শেপের মিডিল থেকে ভেতর দিকে নিয়ে নেব 1/2 ইঞ্চি। নেওয়ার পর হাতার তালপাটের শেপটাও দিয়ে নেব। তোমরা কিন্তু এইভাবে তালপাটের শেপটাও দিয়ে নেবে।
বুঝতে পেরেছো? হাতা সম্পূর্ণ ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে, এরপর হাতা কাটিং করে নেব। দেখো তাহলে হাতা কাটিং করে নিয়েছি। আর এখানে দেখো মেন ব্লাউজের কাপড় এক সাইড থেকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর ব্লাউজের সমস্ত পার্টগুলো আমি এক সাইড থেকে এইভাবে বসিয়ে নিয়েছি। অপর সাইডে যে কাপড়টা রয়েছে এখানে আমার পাড় রয়েছে, এখানে কিন্তু হাতাটা আমাদের বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু আমাদেরকে কাটিংটা করতে হয়। এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে কাটিং করলে দুটো পার্ট আমাদের একসাথে বেরিয়ে যাবে। ওপরের দিকে দেখো আরও কিছুটা কাপড় আমার বেশি রয়েছে, এখান থেকে দড়ি আর ফুল কিন্তু হয়ে যাবে। বুঝতে পেরেছো? মেন ব্লাউজের কাপড় যদি 1 মিটার থাকে তাহলেই কিন্তু হেভি সাইজের জন্য তোমরা ডবল ভাঁজে ভাঁজ করে কাটিং করতে পারবে। আর যদি কম কাপড় থাকে তাহলে কিন্তু একটা একটা করে পার্ট বের করতে হবে, নাহলে কিন্তু কাপড় তোমাদের অনেকটা নষ্ট হয়ে যাবে। আমার এখানে কাপড় রয়েছে 1 মিটার আর বহরেও কিন্তু অনেকটা চওড়া রয়েছে, তাই আমি এভাবে ডবল ভাঁজে ভাঁজ করে কাটিংটা করে নেব। একটা একটা করে পার্ট কিভাবে বের করতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ সব রকম তোমাদেরকে শিখে রাখতে হবে। অনেক সময় আমাদের কাছে হেভি সাইজ ছাতির জন্য 80 সেন্টিমিটার 90 সেন্টিমিটার কাপড় আসে, তখন কিন্তু একটা একটা করে পার্ট বের করতে হয়, নাহলে কিন্তু কাপড়ে কুলোয় না। বুঝতে পেরেছো? এরপর যেটা করবে দেখো, এখানে যে লাইলিন কাপড় বসিয়েছি, লাইলিন কাপড়ের চারি সাইডে 1/2 ইঞ্চি করে এক্সট্রা কাপড় রেখেই কিন্তু তোমরা মেন ব্লাউজের কাপড় কাটিং করবে। তাহলে কিন্তু লাইলিন কাপড়ের সাথে মেন ব্লাউজের কাপড় যখন সেলাই করবে খুব সহজে তোমরা সেলাই করতে পারবে। আর যদি সমান করে কাটিং করো তাহলে কিন্তু কাপড় সরে যেতে পারে। যদি সিনথেটিক কাপড় হয় তাহলে তো আরও সরে যাবে। এইভাবে 1/2 ইঞ্চি রেখেই তোমরা কাটিং করবে। আমি যেভাবে কাজ করি সেইভাবেই তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। দেখো তাহলে চারি সাইডে 1/2 ইঞ্চি করে কাপড় রেখে আমি সম্পূর্ণ মেন ব্লাউজের কাপড় কাটিং করে নিয়েছি। এইভাবেই কিন্তু আমি কাজ করি। আমি যেভাবে কাজ করি সেভাবেই কিন্তু তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। বুঝতে পেরেছো? এইভাবে কাটিং করলে তোমরা খুব সহজে সেলাইটা করতে পারবে। চলো তাহলে আজকের ভিডিও আমার এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে, তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। তোমাদের মতামত আমাকে কমেন্টে জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।